ঝর্ণা কলমটা সুফিয়া খাতুনকে গিফট করেছিল তার বান্ধবী নীলিমা বহু বছর আগে। এই কলমটাকে যত্ন করে রেখে দিয়েছেন তিনি। বান্ধবী নেই, পৃথিবীতে মারা গিয়েছেন। নীলিমা অনেক সুন্দর করে গল্প কবিতা লিখত। তার কবিতাগুলো পড়লে মনে হতো কবিতা নয়, যেন জীবনের কথাগুলো লেখা আছে কবিতার ছন্দে ছন্দে। সুফিয়া খাতুনের মনটা অনেক উদাস হয়ে গেল। কেমন আছে নীলিমা? কত বছর দেখা হয় না। কোথায় আছে নীলিমা? কোথায় চলে গেল হঠাৎ করে? মৃত্যুকে এমন শীতল চলে যায় টুপ করে, ঠিক যেমন করে পানকড়ি ডুব দেয় পানির অতলে, কিন্তু পানকড়ি তো আবার ভেসে ওঠে। মৃত্যুর পরে আর দেখা হয় না। মানুষ চলে যায় কোথায়? একটু চা খেতে হবে। সুফিয়া খাতুন কিচেনে গেল চা তৈরি করতে। ভালো লাগছে না, প্রচণ্ড মাথা ধরেছে। হঠাৎ করে নীলিমা খাতুনের মনে পড়ে গেল রাতের ঘটনা। রাতে কেউ একজন এসেছিল তার রুমে। কে সে? নীলিমা নয় তো। এখন ভোরবেলা। উনি চা তৈরি করলেন, সঙ্গে টোস্ট বিস্কিট দিয়ে চা খেতে লাগলেন। বারান্দায় দেখলেন দূরে সূর্যটা উঁকি দিচ্ছে। নীলিমা খাতুনের মনটা ভালো হয়ে গেল। না, তিনি একা নন, তিনি মহাবিশ্বের অংশ। এই মহাবিশ্বের সাথে যখন সব কিছু মিলিত হয়ে যায়, তখন নিজেকে আর একা লাগে না। নীলিমা খাতুন একটু জোরেই বললেন, আমি সুখী, অনেক সুখী। হঠাৎ মনে হলো কেউ একজন আবার এসেছে তার পাশে। নীলিমা বললেন, কে তুমি? চোরের মতো কেন আসো? ধরা দাও, দেখা দাও। কেউ একজন বলল, আমি তো চোরের মতো আসি না, তোমার কাছে আমি আসি, কিন্তু তুমি আমাকে দেখতে পাও না। গলাটা অনেক পরিচিত মনে হচ্ছে, নীলিমার গলা। তাই তো, নীলিমা এসেছে। সুফিয়া খাতুন বললেন, নীলিমা, এত বছর পরে আমাকে মনে পড়ল, তুমি এসেছো আমার কাছে। নীলিমা বলল, আমি মাঝে মাঝে আসি, তোমাকে দেখি। আমার তো শরীর নেই, তাই তুমি আমাকে দেখতে পাও না, কিন্তু আমি তোমাকে দেখি। তুমি কি করছো না করছো সব কিছুই আমি দেখতে পাচ্ছি। এই যে তুমি চা খাচ্ছ এবং চায়ের মধ্যে কিছুটা কফি পাউডার মিশিয়েছো, তাই না? হেসে ফেলল সুফিয়া, তুমি এত কিছু খেয়াল করো? নীলিমা বলল, আমি সব দেখি। হঠাৎ করে সুফিয়া খাতুনের মনে হলো তার মৃত্যু পায়ে পায়ে ঘুরছে। তিনি চিৎকার করে বললেন, নীলিমা, দূর হয়ে যাও আমার সামনে থেকে। মৃত ব্যক্তি আমার কাছে আসবে না। তুমি মরে গিয়েছো বহু বছর, কেন এসেছো আমাকে নিতে? আমি কিন্তু এত সহজে যাচ্ছি না। হঠাৎ একটা হাসির শব্দ। সে বলল, তোমার সময় হয়ে গেছে। যে কোনো সময় তুমি বেরিয়ে যাবে তোমার ভেতর থেকে। তোমার আত্মা বের হওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সুফিয়া খাতুন চিৎকার করে বলল, তুমি বেরিয়ে যাও, আর কোনো দিন আসবে না আমার কাছে। চলে গেল নীলিমা। সুফিয়া খাতুনের মনে হলো অনেক হালকা লাগছে নিজেকে। কি ব্যাপার, বুকটা ধড়ফড় করছে কেন? তাহলে কি তার রুহু বেরিয়ে যেতে চাইছে? তিনি বিছানায় গা এলিয়ে শুয়ে পড়লেন। আমি আমার লেখা ছোট গল্প ঝর্ণা কলম পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।